আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন পার্ট 2 নিয়ে। কোনো স্টেটমেন্ট এ লেটস অথবা লেট আস থাকলে শ্যাল উই ব্যবহৃত হয়। নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয় না। যেমন লেটস গো ফর এ ওয়াক, শ্যাল উই। নোট: লেটের পরে অন্য কোনো অবজেক্ট থাকলে নিম্নরূপ: লেট প্লাস অবজেক্ট কোশ্চেন ট্যাগ। লেট মি থাকলে আমরা লিখব শ্যাল আই। লেট হিম থাকলে শ্যাল হি। লেট হার থাকলে শ্যাল শি। লেট করিম, লেটের পরে কোনো নাম থাকলে আমরা শ্যাল হি ইউজ করব। ডন্ট যুক্ত সেন্টেন্স এর শেষে উইল ইউ ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন ডন্ট ফরগেট মি, উইল ইউ। এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান ইত্যাদি থাকলে দে ব্যবহৃত হয়। যেমন নোবডি কল্ড মি, ডিড দে। এভরি মাদার লাভস হার চাইল্ড, ডন্ট দে। এনিথিং, সামথিং, এভরিথিং এবং নাথিং বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনস এ এদের সাবজেক্ট হবে ইট। এক্সাম্পল: এনিথিং উইল ডু, ওয়ান্ট ইট। উইলের পরিবর্তে ওয়ান্ট ব্যবহৃত হয়েছে। আমরা উইলের পরিবর্তে উইলও লিখতে পারবো, ওয়ান্টও লিখতে পারবো। সাহায্যকারী ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স এ ইজ নট অথবা আর অ্যান্ড বসে এবং সাবজেক্ট নাউন হলে এর প্রোনাউন বসে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ নট ইট। মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স এর শেষে ডন্ট অথবা ডিড নট, ডাজ নট ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন হাউ সুইটলি দ্য গার্ল স্যাং, ডিড নট শি। কতগুলো ওয়ার্ড এর সাবজেক্ট গ্রহণের জন্য নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মগুলো নিচে দেওয়া হলো: অল অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, মেজরিটি অফ আস, মেনি অফ আস, এভরি ওয়ান অফ আস, নান অফ আস ইত্যাদি যদি থাকে তাহলে আমরা এগুলোর পরিবর্তে এগুলোর সাবজেক্ট হিসেবে আমরা উই ব্যবহার করব। all of them, some of them, most of them, majority of them, many of them, every one of them, none of them ইত্যাদি থাকলে এগুলোর সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। all of you, some of you, most of you, majority of you, many of you, every one of you, none of you ইত্যাদি থাকলে এগুলোর পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা ইউ ব্যবহার করব। এক্সাম্পল: all of us paid a visit to historical place of our country, didn't we? None of them can speak English, can they? Most of you cannot speak English well, can you? Please subscribe my channel.